হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যেসব মায়েদের ছোট বাচ্চা আছে, আজকের রেসিপিটি আমি আশা করছি তাদের ভীষণ উপকারে আসবে। আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটি পাকোড়ার রেসিপি শেয়ার করব। এটা বাইরে থেকে ভীষণ ক্রিস্পি এবং ভেতর থেকে খুবই জুসি। একবার এই পাকোড়াগুলো তৈরি করে আপনি পুরো মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন এবং আপনার হাতে যখন সময় কম থাকবে জাস্ট ফ্রিজ থেকে বের করে এগুলোকে ডুবো তেলে ভেজে নিয়ে খেয়ে নিতে পারবেন। তো ভিউয়ার্স, রেসিপিটি শুরু করার পূর্বে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো রেসিপিটি কন্টিনিউ করবেন প্লিজ। আমি এখানে একটা বাঁধাকপির 4 ভাগের 1 ভাগ নিয়েছি এবং বাঁধাকপিটা আগে থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বাঁধাকপি কুচি করার পরে আমি এটা ধুবো না, তাহলে অনেকটা পানি বের হবে, তাই আগে থেকে ধুয়ে তারপরে বাঁধাকপিটাকে কুচি করব। তবে এভাবে কুচি করা যাবে না, তাই আমি এটাকে কয়েকটা অংশে ভাগ করে নিচ্ছি। তো আমি এখানে 5টা টুকরো করে নিয়েছি। এখন আমি একটা গ্রেটার দিয়ে বাঁধাকপিটাকে খুব সুন্দর করে কুচি করে নিব। চাইলে আপনারা চাকু বা বটি দিয়েও এই কাজটা করতে পারেন, তবে আমার কাছে এটাকে বেশ সহজ মনে হয়, তাই আমি গ্রেটার দিয়েই করছি। তো এভাবে করে আমি বাঁধাকপিটা সুন্দর করে কুচি করে নিয়েছি। এখন আমি এখানে 1 চা চামচের একটু বেশি লবণ দিয়ে দিব। লবণ দিয়ে তারপরে বাঁধাকপিটাকে হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিব। এভাবে করে মেখে নিলে বাঁধাকপিতে যে একটা এক্সট্রা পানি আছে সেটা বের হয়ে যাবে আর বাঁধাকপিটা একদম নরম হয়ে যাবে। তবে লবণটা দিয়ে মাখিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিব, তাহলে একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে। আচ্ছা, আর আমি এইদিকে একটা মুরগির বুকের এক পাশের মাংসটা নিয়েছি এবং এর থেকে হাড়টাকে আলাদা করে ফেলে দিয়েছি। শুধু মাংসগুলোই এখানে আছে। এখন আমি একটা নাইফ দিয়ে মুরগির মাংসটাকে প্রথমে ছোট ছোট টুকরো করে নিব। তারপরে সেই টুকরোটাকে আমি একদম নাইফ দিয়ে কিমা করে নিব। তবে কিমাটা 100% হবে না, 90%-এর মতো হবে। একটু দানা দানা থাকবে মাংসগুলো। আপনারা চাইলে এটা মিক্সিতেও করে নিতে পারেন, তবে আমি নাইফ দিয়ে করতেই পছন্দ করি। আমি কিভাবে করছি দেখেই বুঝতে পারবেন, এটা করা খুবই ইজি একটা ব্যাপার। তো এখানে কিন্তু কিমাটা প্রায় হয়ে গিয়েছে। আমি একটু ছাড়িয়ে ছাড়িয়ে তারপরে কিমাটা রেডি করে নিচ্ছি। তো দেখেন, এটা কিন্তু একদম মিহি হয়ে যায়নি, কিছুটা দানা দানা আছে। তো কিমাটা রেডি হয়ে গিয়েছে। আমি 15 মিনিট পরে এখানে বাঁধাকপিটা নিয়ে নিয়েছি। দেখেন এটা থেকে কতটা পানি বের হয়েছে। এখন আমি 2 হাত দিয়ে এভাবে চেপে চেপে বাঁধাকপি থেকে পুরো পানিটা বের করে নিব। একদম জোর দিয়ে চেপে তারপরে বের করে নিব। তো দেখেন এখানে কিন্তু এখন আর তেমন একটা পানি নেই। তো এভাবে করে পুরো বাঁধাকপি থেকে আমি পানি ঝরিয়ে নিব। দেখেন কতটা পানি বের হয়েছে। এখন আমি পানি ফেলে দেওয়া বাঁধাকপি সুন্দর করে হাত দিয়ে এভাবে ছাড়িয়ে নিব, যাতে কোনো দলা না থাকে। আচ্ছা, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা মুরগির মাংসের কিমা। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। যেহেতু বাঁধাকপিতে আমি আগে লবণ দিয়েছি, তাই লবণটা একটু কম করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচের সামান্য কম মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া। আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং 1/2 চা চামচ জিরার গুঁড়া। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ কুচি। ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এবং কয়েকটা পুদিনা পাতা কুচি। এখন আমি এখানে বাইন্ডিংসের জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়া। চাইলে আপনারা এখানে আটা, ময়দা, কর্নফ্লাওয়ার যে কোনো কিছু একটা ব্যবহার করতে পারেন। এখন সবগুলো উপকরণ আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিব। এখানে কিন্তু আমি কোনো ধরনের পানি ব্যবহার করব না। আস্তে আস্তে করে এই মিশ্রণটা তারপরে রেডি করে নিব। তবে এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে, খুব তাড়াহুড়ো করা যাবে না এবং শক্ত হাতেই করতে হবে। দেখেন আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু বেশ সময় নিয়ে এই কাজটা করেছি।
তো এটা মাখানোর পরে আমার মনে পড়েছে যে আমি এখানে একটা উপকরণ দিতে ভুলে গিয়েছি, আদা এবং রসুন বাটা। তাই আমি এখানে 1.5 চা চামচ আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি, তারপরে আবারও ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি। দেখেন পানি ছাড়া এটা কত সুন্দরভাবে মাখানো হয়ে গিয়েছে। শুধুমাত্র অনেকটা সময় নিয়ে তারপরে মাখাতে হবে, খুব তাড়াহুড়ো করা যাবে না। যখন হাত দিয়ে এভাবে মুঠো করার পরে এটা আর ভেঙে না যাবে, তখন বুঝতে হবে যে এটা রেডি হয়ে গিয়েছে। এটা একদম রেডি। এখন আমি এখানে একটা প্লেট নিয়েছি শুকনো, আর এইদিকে হাতটা একটু পরিষ্কার করে নিয়েছি। এখন এখান থেকে এক মুঠো করে মিশ্রণ আমি হাতে নিয়ে নিব এবং প্রথমে এভাবে বলের মতো করে নিব, তারপরে আঙুল দিয়ে এভাবে চেপে চেপে পাকোড়ার শেপ দিয়ে নিব। তা আমি এভাবে করে সবগুলো পাকোড়া রেডি করে নিব। তো এখানে আমার সবগুলো পাকোড়া রেডি করা হয়ে গিয়েছে। দেখেন এগুলোকে এখন আমি ফ্রোজেন করব। আমি ডিপ ফ্রিজে রেখে দেব 3 থেকে 4 ঘন্টা, আর এগুলো আমি আপনাদের সাথে ভেজে এখন শেয়ার করব। তো আমি চলে এসেছি চুলায়। চুলায় একটা প্যানে আমি পর্যাপ্ত তেল দিয়ে তারপরে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন পাকোড়াগুলোকে আমি দিয়ে দিব। এখন চুলার আঁচটা লো টু মিডিয়ামের মাঝামাঝি থাকবে। একটা সাইড 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিয়ে তারপরে আমি উল্টে দিব। এভাবে 3 থেকে 4 বার উল্টে পাল্টে আমি পাকোড়াগুলো একদম গোল্ডেন কালার করা পর্যন্ত ভেজে নিব। তো ভিউয়ার্স, আজ প্রথমবার যারা আমার রেসিপিটি দেখছেন চাইলে আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন। এখানে বেশ কিছু রেসিপি শেয়ার করা আছে, হয়তো আপনাদের ভালো লাগবে বা আপনারা রান্নার জন্য নতুন কোনো ধরনের আইডিয়াও পেতে পারেন। তো দেখেন আমি 5 মিনিটের মতো পাকোড়াগুলো ভেজে নিয়েছি, একদম গোল্ডেন কালার করে ভেজেছি। এগুলো একদম খাওয়ার জন্য রেডি। দেখেন দেখতেই কতটা লোভনীয় লাগছে। এটা ভীষণ ক্রিস্পি এবং মজার ছিল। আমার তো ভাজার সাথে সাথেই খেয়ে ফেলেছিল আমার বাচ্চা। যাই হোক, আমি আশা করছি আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করবেন। আর দেখেন এটা কিন্তু ভেতর থেকে একদম ওয়েল কুকড। ভীষণ মজার এই পাকোড়ার রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এইদিকে আমি 4 ঘন্টা পরে ফ্রিজ থেকে এটাকে বের করে নিয়েছি। দেখেন এটা কিন্তু একদম ফ্রোজেন করা হয়ে গিয়েছে। এখন এই পাকোড়াগুলো আমি একটা এয়ারটাইট বক্সে করে সংরক্ষণ করব। আপনারা চাইলে জিপলক ব্যাগ অথবা পলি ব্যাগেও সংরক্ষণ করতে পারেন। এয়ারটাইট বক্সে সংরক্ষণ করলে আমার কাছে বেশ ভালো মনে হয়, তাই আমি এটাই নিয়েছি। এভাবে সংরক্ষণ করে পুরো মাস জুড়ে এগুলো আপনারা অনায়াসেই খেয়ে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর যারা প্রথমবার দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।